হ্যালো অ্যান্ড নমস্কার আমার ফেভারিট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং অম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি রেসিপি যেটি আপনাদের এতই ভালো লাগবে। রেসিপিটা খুবই দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো চিংড়ি মাছের মালাইকারি। এটা পছন্দ করে না এমন কেউ নেই। চিংড়ি মাছ দেখুন, পুরোপুরি ভিডিওটা আমার সাথে থাকুন। এর আগে আমার চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব, ভিডিওটাকে করে দিন লাইক, আর এখানে আমার বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন যাতে করে প্রথমে আপনার কাছে নোটিফিকেশনগুলো এসে যায়। এখানে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, যেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু আলাদাভাবে বানিয়েছি, তার জন্য আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একটু মাছের ডিম ছিল, এগুলোকে আমি ফেলে দিইনি, এগুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে আমি মশলাটার জন্য নিয়েছি, দেখুন একটা টমেটো নিয়েছি, এভাবে 4 টুকরো করে নিয়েছি, আর বড় বড় করে পেঁয়াজ টুকরো নিয়েছি। এখানে গোটা গরম মশলা নিয়েছি, চালমগজ, কাজু বাদাম, আর আদা আর রসুন নিয়েছি। আর এখানে তেজপাতা একটা এভাবে টুকরো করে নিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি প্রথমে কড়াইতে ভেজে নেব, তারপর আমি এগুলো পেস্ট বানিয়ে নেব। এর আগে আমি এখানে বেরেস্তাটা বানিয়ে নেব, তার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি আমি 2-3 চামচের মতো তেলটা হয়ে গেছে এবারে গরম। এবারে আমি বেরেস্তাটার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে আমি এখানে 8 থেকে 10 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এগুলো ব্রাউন কালার হয়ে যায়। এবারে পেঁয়াজ কুচিটা হয়ে গেছে মোটামুটি, এবারে হয়ে গেছে এগুলো, এবারে নামিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তাগুলো। নামিয়ে এই তেলটার মধ্যে এবারে আমি যেগুলো মশলা নিয়েছি এগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। এগুলোকে আমি প্রথমে 4 থেকে 5 মিনিটের জন্য নাড়াচাড়া করে যতক্ষণ না নরম হয়ে যায় এতক্ষণ আমি ভেজে নিচ্ছি এগুলোকে। তারপর এগুলোকে আমি একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। হয়ে গেছে এগুলো মোটামুটি নরম। এবারে এগুলোকে আমি মিক্সির জারের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবারে এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এই ধরনের একটা ফ্রাই প্যানেও এটাকে বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু দেশি স্টাইলে কড়াইয়ের মধ্যেই বানিয়ে নিচ্ছি। এই তেলটার মধ্যে আমি আরেকটু সরষের তেল দিয়ে এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে এবারে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলাগুলো। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, 1 চামচ দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়া, 1 চামচ দিয়ে দিয়েছি আমি এখানে জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। যতক্ষণ না এই মশলাটা থেকে তেল বের হয়ে আসে ততক্ষণ আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে এগুলো থেকে তেলটা ভালো করে বের হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, দিয়ে আরও 2-3 মিনিট এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলটা। আমি এখানে মিডিয়াম গ্লাসে 1 গ্লাস জল দিয়েছি, আর আপনারা যে যেমন পরিমাণে বানাবেন সেই পরিমাণেই জলটা ব্যবহার করবেন। এবারে এগুলোকে আমি একদম মিডিয়াম ফ্লেম করে গ্যাসে আমি এগুলোকে রেখে দিয়েছিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। তারপর 7 থেকে 8 মিনিট পর ফিরে এসে দেখি এগুলো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, কমিয়ে এবারে অফ করে দেব আমি গ্যাসের ফ্লেমটা। হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারিটা, খুবই সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে এর থেকে। আর আপনারাও ঠিক একইভাবে প্রসেসিংয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের। এবারে আমি উপর দিয়ে কয়েকটা বেরেস্তা ছড়িয়ে দেব, তারপর পুরোপুরি খাওয়ার জন্য রেডি আমাদের এই চিংড়ি মাছের মালাইকারিটা। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে আপনারাও একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর আপনারা কে কীভাবে বানান এটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।